আমরা হচ্ছে প্রথমে সবগুলা সূত্র এক একটা করে ডিটেইলস আলোচনা করে তারপরে ম্যাথে যাচ্ছি ডিফারেন্সিয়েশনে। প্রথম যে সূত্র তুমি দেখছো সেই সূত্রটা ছিল এরকম। এই কথা বন্ধ করো। কিছু সূত্র আছে ডিরেক্টলি অ্যাপ্লাই হবে, হ্যাঁ, কিছু সূত্র আছে ডিরেক্টলি বসবে, আর কিছু সূত্র তোমাকে অ্যাপ্লাই করতে হয়। যেমন সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় কজ এক্স, এখানে আর কিচ্ছু করার নাই, ডিরেক্টলি বসবে। কিন্তু এই যে এরকম কিছু সূত্র আছে এগুলো অ্যাপ্লাই করতে হয়। এক্স টু দি পাওয়ার এন, এন এর মান যে কোনো কিছু হইতে পারে, বুঝছো কথা? এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হলো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সূত্রটা হচ্ছে এমন, যদি এক্স এর উপরে পাওয়ার থাকে পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ার থেকে এক বাদ যাবে। ধরো এরকম তোমার কাছে আছে ডিফারেন্সিয়েশন অফ এক্স টু দি পাওয়ার 5, এখানে হবে 5 এক্স টু দি পাওয়ার 1 কমে যাবে। ধরো এরকম আছে ডিফারেন্সিয়েশন অফ এক্স টু দি পাওয়ার 10, তাহলে হবে 10 এক্স টু দি পাওয়ার 1 কমে যাবে পাওয়ার। ধরো এরকম আছে ডিফারেন্সিয়েশন অফ এক্স টু দি পাওয়ার পি, যে পাওয়ারটা সামনে আসবে এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান। ধরো এরকম আছে ডিফারেন্সিয়েশন অফ এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হবে বলো? 2টা সামনে আসবে, এক্স এর পাওয়ার কত হবে? 1। ধরো এরকম আছে ডিফারেন্সিয়েশন অফ এক্স টু দি পাওয়ার এ, কি হবে? এ এক্স টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান। বুঝছো? এভাবে অ্যাপ্লাই করতে হবে। এটা এরকম করেও থাকতে পারে ডিফারেন্সিয়েশন অফ রুট এক্স, এরকম করে মনে করা আছে রুট এক্স, এভাবে আছে। তো তুমি দেখো তো এক্স এর উপরে পাওয়ার দেওয়া আছে কিনা। ডিফারেন্সিয়েশন অফ এক্স এর পাওয়ার দেওয়া আছে হলো হাফ, আছে কিনা? তো কি হবে ডিফারেন্সিয়েট করলে? পাওয়ারটা সামনে আসবে, হাফ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান, তাহলে হাফ থেকে 1 বাদ দিলে হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। এটাকে তুমি চাইলে এইভাবে লিখতে পারো, হাফ 1 বাই এক্স টু দি পাওয়ার, মাইনাসটা নিচে আসলে হয়ে যাবে প্লাস। আর পাওয়ার হাফ মানে কত? পাওয়ার হাফ মানে কি রুট না? রুট এক্স কিনা? এটাকে আমরা একটা সূত্র হিসেবে পড়বো, রুট এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় 1/2 রুট এক্স। এটাকে আমরা একটা সূত্র হিসেবে পড়বো, ডিফারেন্সিয়েশন অফ রুট এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে 1/2 রুট এক্স। এটা আমাদের একটা সূত্র, মনে রাখো। সূত্র বলতে এটা প্রচুর ইউজ হবে, এটাকে সূত্র হিসেবে মনে রাখবো। তারপরে দেখো, ধরো এরকম আছে ডিফারেন্সিয়েশন অফ কিউব রুট এক্স, এটা আছে মনে করো তোমার কাছে। তাহলে তুমি যেটা করতে পারো, ডিফারেন্সিয়েশন অফ কিউব রুট মানে কত? এক্স টু দি পাওয়ার কত? 1/3। তাহলে যদি ডিফারেন্সিয়েট করো এরকম হবে 1/3 সামনে আসবে, এক্স টু দি পাওয়ার 1/3 মাইনাস 1। তাহলে লসাগু করলে যেটা হবে সেটাই অ্যান্সার, 1/3 এক্স টু দি পাওয়ার মাইনাস 2/3, এরকম হবে। বুঝছো? এরকম করে থাকতে পারে ডিফারেন্সিয়েশন অফ এক্স স্কোয়ার বাই 4 রুট এক্স, এরকম করে থাকতে পারে। উপরেও এক্স আছে, নিচেও এক্স আছে।
তো এক্ষেত্রে আমরা করব কি, এক্সটাকে আগে একটা পাওয়ারে নিয়ে আসবো, এক্সটাকে একটা পাওয়ারে নিয়ে আসবো, নিয়ে আসার পরে তারপরে সূত্র দিব। কীরকম করে একটা পাওয়ারে নিয়ে আসবো? ডিফারেন্সিয়েশন অফ উপরে এক্সের পাওয়ার কত 2 আর নিচে এক্সের পাওয়ার কত 1/4, নিচের পাওয়ারটাকে যদি উপরে তোলো x টু দি পাওয়ার 2 মাইনাস 1/4, লসাগু করলে আসবে 7/4। ডিফারেন্সিয়েশন অফ x টু দি পাওয়ার লসাগু করলে আসবে 7/4। এখন ডিফারেন্সিয়েশন করা যাবে কিনা? ডিফারেন্সিয়েশন করলে আসবে এরকম 7/4 x টু দি পাওয়ার 7/4 মাইনাস 1, তাহলে 7/4 x টু দি পাওয়ার 3/4 হবে লসাগু করলে। x টু দি পাওয়ার n এর সূত্র ক্লিয়ার হইছো? এই সূত্রটা এইভাবে আমরা এইভাবে অ্যাপ্লাই করব, ঠিক আছে? আচ্ছা, পরে দেখো পাওয়ারের সূত্র অ্যাকচুয়ালি 3টা। দেখো মনে করাই দিই, পাওয়ারের সূত্র 3টা। একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ x টু দি পাওয়ার n, যেটা দেখলাম এটা হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1, আর একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ e টু দি পাওয়ার x। e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে কোনো চেঞ্জ হয় না, e টু দি পাওয়ার x থাকে। আর একটা পাওয়ারের সূত্র হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ a টু দি পাওয়ার x। a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে হয় 3টা আলাদা আলাদা সূত্র, মনে রাখতে হবে 3টাকে। প্রথম সূত্রটাতে x এর উপরে পাওয়ার থাকবে, এটাতে e এর উপরে পাওয়ার থাকবে। এটা তো একেবারে নর্মাল কথা, e এর উপরে e টু দি পাওয়ার x কে করলে e টু দি পাওয়ার x, এখানে কোনো আলাদা কিছু নাই। এই যে এই সূত্রটা একটু দেখো, এখানে xই পাওয়ার হিসেবে থাকবে, একটা x এর উপরে পাওয়ার থাকবে, আর এই সূত্রটা হলো a টু দি পাওয়ার x। a টু দি পাওয়ার x এর যে সূত্র, এই যে এটা একটু বলে দিই কিভাবে করতে হবে। ডিফারেন্সিয়েশন অফ a টু দি পাওয়ার x সূত্র হচ্ছে a টু দি পাওয়ার x ln a। এইটাকে সবসময় তুমি এইভাবে পাবা না, এই সূত্রটা এইভাবে আসে। দেখো, ডিফারেন্সিয়েশন অফ 2 টু দি পাওয়ার x, বুঝছো? এই যে এটা কি একটা ধ্রুবক কিনা, এই ধ্রুবকের জায়গায় যে কোনো কিছু দিতে পারে, তুমি যে a দিয়েই করবে সবসময় এরকম কিছু না। সূত্রটা এরকম, a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে এখানে যা আছে এখানে আগে তাই হবে, তারপরে ln a। 2 টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে হবে আগে যা আছে তাই হবে 2 টু দি পাওয়ার x ln 2, এটা হবে অ্যান্সার। ধরো এরকম আছে ডিফারেন্সিয়েশন অফ, তোমার কাছে থাকতে পারে 10 টু দি পাওয়ার x, 10 টু দি পাওয়ার x, তাহলে 10 টু দি পাওয়ার x ln 10, বুঝছো? এরকম থাকতে পারে ডিফারেন্সিয়েশন অফ p টু দি পাওয়ার x, এটা এইভাবে অ্যাপ্লাই করবা p টু দি পাওয়ার x ln p, বুঝছো? তাহলে পাওয়ারের সূত্র হলো এই 3টা, x টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার x আর e টু দি পাওয়ার x। এবার আসো লগের সূত্র। লগের সূত্র হচ্ছে দুটা, লগের সূত্র হচ্ছে দুটা। একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ ln x, ln x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x। ডিফারেন্সিয়েশন অফ ln x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x। আর একটা সূত্র হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ log ax, এটা হলো 1/x log a e। এই দুটা হচ্ছে লগের সূত্র, এর বাইরে লগের কোনো সূত্র নাই। এই দুটা লগের সূত্র, একটা হলো ln x, এটা ডিরেক্টলি অ্যাপ্লাই হবে, এর কোনো আলাদা কিছু নাই। তবে এই সূত্রটা একটু দেখো, ডিফারেন্সিয়েশন অফ log ax, সূত্রটা হচ্ছে 1/x log ae। অ্যাপ্লাই করা শেখো।
এই সূত্রটা অ্যাকচুয়ালি লগ এ এক্স এর জায়গায় যে কোনো কিছু দিয়ে দিতে পারে। ধরো এরকম দিয়ে দিবে, ডিফারেন্সিয়েশন অফ লগ 10x, ওকে, লগ 10x দিবে। লগ এ এক্স এর সূত্র হচ্ছে 1/x লগ এ, এটা হবে 1/x লগ 10e, এটা অ্যান্সার। বুঝছো? এটাও অ্যান্সার থাকবে না বইয়ে, বইয়ে ম্যাক্সিমাম টাইমে লং দিয়ে অ্যান্সার থাকে। লন কখন হয়? যদি বেসটা কি হয়, ই হয়। এই ইটা যদি এখানে থাকে তাহলে আমরা করব কি, 1/x থাকলো, আমরা যদি এই জিনিসটাকে 1/, করি, 1/, করলে ইটা এখানে চলে যাবে, লগ এখানে আসবে ই, 10টা উঠে যাবে এখানে, তাহলে অ্যান্সারটা হবে 1/x, লগের বেস যদি ই হয় তাকে আমরা বলি লন 10, এটা অ্যান্সার থাকবে। ধরো এরকম করে থাকতে পারে, ডিফারেন্সিয়েশন অফ লগ 5x, তাহলে অ্যান্সার হবে 1/x লগ এ ই, 1/x লগ এ হচ্ছে 5e, আমরা চাইবো ইটা এখানে নামাইতে, তাহলে 1/xটা থাকলো, 1/x থাকলো, 1/, যদি করি লগ ইটা এখানে আসবে, 5টা এখানে আসবে, 1/x লগের বেস যদি ই হয় তাকে বলা হয় লন 5, এরকম করে। বুঝছো? ধরো এরকম আছে, একটু ভয় দেখাইতে পারে তোমাকে, ডিফারেন্সিয়েশন অফ লগ 2x 5, এরকম আছে মনে করো। তো আগে লগের বৈশিষ্ট্য ইউজ করবো। লগের বৈশিষ্ট্য কি, পাওয়ার থাকলে কি হয়, সামনে আসে, তাহলে পাওয়ার 5টাকে সামনে দিয়ে দিবা, ডিফারেন্সিয়েশন অফ লগ 2x, 5টা থাকলো, এই যে লগ এ এক্স, লগ এ এক্স কে করলে হবে 1/x লগ এ ই, এর মান কত, 2, তাহলে এটাকে যদি নিচে নামাও, 5/, হবে x লন 2। বুঝছো? এই হচ্ছে লগের দুটা সূত্র। এবার আসো এই জিনিসটা জানতে হবে, ডিফারেন্সিয়েশন অফ শুধু ধ্রুবক, ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে হবে, তবে যদি এরকম থাকে, ডিফারেন্সিয়েশন অফ ধ্রুবকের সাথে একটা চলক আছে, ধ্রুবক আর চলক গুণ আছে, তাহলে ধ্রুবকটা সামনে যাবে, ধ্রুবকের কোনো কাজ নাই, ওইখানে থাকবে, ডিফারেন্সিয়েট করতে হবে চলককে, ডিফারেন্সিয়েট করতে হবে চলককে। কিরকম একটু দেখা যাক। মনে করো তোমাকে বলা হয়েছে ডিফারেন্সিয়েশন অফ 5, কি জিনিস, একটা ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে 0, কিন্তু যদি এরকম থাকে ডিফারেন্সিয়েশন অফ, ধরো এরকম আছে 5 sin x, হ্যাঁ, এরকম থাকে যদি, তাহলে 5টা হচ্ছে ধ্রুবক, sin x-টা হলো চলক, তাহলে 5-এর কোনো কাজ নাই, ওটা ওই রকমই থাকবে, 5 ওই জায়গাতে থাকবে, sin x-কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, cos x, এরকম হবে। মনে করো তোমার কাছে আছে এরকম, ডিফারেন্সিয়েশন অফ 2 ln x, এরকম আছে, ধ্রুবকের সাথে একটা চলক আছে, ধ্রুবকের কোনো কাজ নাই, ধ্রুবক ওই রকম থাকবে, 2টা ওইখানে থাকবে, ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 1/x, এভাবে হবে। ধরো তোমার কাছে এরকম আছে, ডিফারেন্সিয়েশন অফ a tan x, ধরো এরকম আছে, a tan x, এরকম আছে, তাহলে a তো ধ্রুবক, ধ্রুবকের সাথে চলক আছে, ধ্রুবকের কিছু করা যাবে না, ধ্রুবক ওই রকমই থাকবে, এটা থাকবে, আমরা জানি tan x কে ডিফারেন্সিয়েট করলে হয় sec স্কয়ার x। ধরো এরকম আছে, ডিফারেন্সিয়েশন অফ
ডিফারেন্সিয়েশন অফ, ধরো আছে এরকম বি টু দি পাওয়ার এন, এরকম আছে। বলো তো এর মধ্যে কি কোনো এক্স আছে? কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছো? এক্স এর সাপেক্ষে। তাহলে এক্স হলো চলক, ওর মধ্যে কি কোনো এক্স আছে? যেহেতু এক্স নাই, এটা হলো ধ্রুবক, আর ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে হবে। নাও এইটুকু আগে তুলে নাও। এখান থেকে তোলো। প্রথম টাইপটা হচ্ছে একাধিক রাশি যদি যোগ বা বিয়োগ অবস্থায় থাকে, একাধিক রাশি যদি যোগ বা বিয়োগ অবস্থায় থাকে তাহলে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করতে হয়। যেমন দেখো এখানে তিনটা রাশি যোগ বা বিয়োগ অবস্থায় আছে, এটা করার নিয়ম হচ্ছে এরকম, ডিফারেন্সিয়েশন অফ 3 sin x মাইনাস এর সামনেও ডিফারেন্সিয়েশন অফ 2 ln x প্লাস ডিফারেন্সিয়েশন অফ ex। ওকে, তাহলে দেখো ধ্রুবক আর চলক একসাথে আছে, 3টা এখানে থাকবে, sin x কে ডিফারেন্সিয়েট করলে হবে cos x মাইনাস 2টা এখানে থাকবে, ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x, আর e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে এটা অ্যান্সার। বুঝছো? টপিক হচ্ছে একাধিক রাশি যোগ বা বিয়োগ থাকলে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করব। তো এরকম আমরা এরপরে আর এরকম করে বারবার আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন চিহ্ন দিব না, আমরা ডিরেক্টলি করে যাব। দেখো হয়েছে? ধরো এরকম আছে, ডিফারেন্সিয়েশন অফ 3 tan x minus 5 cos x plus 1, এরকম আছে। কি করতে হবে? প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এদিকে একটু দেখো, প্রথমে এটাকে যদি করো, 3টা এখানে এরকমই থাকবে না, tan x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? sec স্কয়ার x মাইনাস 5টা এখানে থাকলো, cos x কে ডিফারেন্সিয়েট করলে এটা প্লাস হয়ে যাবে sin x, আর 1 কে ডিফারেন্সিয়েট করলে লেখার তো দরকার নেই। বুঝছো? এটা করো আগে, তারপর করে দিচ্ছি। তাহলে এরকম হচ্ছে, 2টা থাকবে, e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে হবে e টু দি পাওয়ার x। আচ্ছা 5 টু দি পাওয়ার x, এটা কোন সূত্র? a টু দি পাওয়ার x এর সূত্র হলো a টু দি পাওয়ার x ln a, আর এখানে হবে 5 টু দি পাওয়ার x ln 5, এটা x টু দি পাওয়ার n এর সূত্র, পাওয়ারটা সামনে আসবে
পাওয়ার থেকে 1 কমে যাবে, 2টা থাকবে, ln x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x মাইনাস ই টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে হয় ই টু দি পাওয়ার x, আর p তো ধ্রুবক, ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে হয় 0। বুঝছো? নাও এটা এগুলা মুখে মুখে বলতে হবে। দেখো পাওয়ারের সূত্র কি, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 কমবে, তাহলে এইখানে প্রথমটা পাওয়ার কত 10, 10 x টু দি পাওয়ার কত হবে 10 x টু দি পাওয়ার 9 হবে, পরেরটা 9 সামনে আসবে, x টু দি পাওয়ার হবে কত 8, তারপরেরটা 8 x টু দি পাওয়ার 7, পরেরটা 7 x টু দি পাওয়ার 6, 6 x টু দি পাওয়ার 5, 5 x টু দি পাওয়ার 4 প্লাস বলো 4x কিউব 3x স্কোয়ার, x স্কোয়ারকে করলে হয় 2x, x কে করলে কত 1, আর এখানে সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, 1 কে ডিফারেন্সিয়েট করলে লিখেই দিই এটাও 0। বুঝছো? নাও ওইটুকু ওই পাশে বোঝা যাচ্ছে না? তোমাদেরকে বলি নাই, ক্যামেরার কথা বলছি, তোমরা বুঝলে বুঝো, না বুঝলে না বুঝো। এটা ln x আর এটা ই টু দি পাওয়ার x লাস্টে। তুলছো? করবা না করে দিব? এটা কেমন কথা? এই দেখো প্রথমেই ডিফারেন্সিয়েট করা যাবে না, এগুলাকে আগে সাইজ করে নিতে হবে। কি রকম সাইজ করে নিতে হবে একটু দেখো, এইটাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, পারি কিনা? আর এই যে একাধিক x যদি থাকে ওই x গুলার পাওয়ার একটাতে নিয়ে আসবা। যেমন এখানে x এর পাওয়ার আছে একটা 1 আর x এর পাওয়ার আছে একটাতে কত হাফ, তাহলে দুটা পাওয়ারগুলো একসাথে কি হবে যোগ হবে, হবে কি না? তাহলে যোগ হয়ে x টু দি পাওয়ার কত হবে 3/2 হবে। তাহলে এই জায়গায় একটা পাওয়ারে লিখবা x টু দি পাওয়ার হবে 3/2, বুঝছো? প্লাস পরেরটা x স্কয়ার আর রুট x আছে, x স্কয়ার আর রুট x আছে, এখানে হবে x স্কয়ার আর এখানে হবে x টু দি পাওয়ার হাফ, তাহলে x এর পাওয়ার হচ্ছে 2 যোগ হাফ, তাহলে হবে 5/2। এটা লিখবা x টু দি পাওয়ার 5/2। তারপরেরটাতে আসো, x এর পাওয়ার আছে 2 আর নিচে আছে রুট x, তাহলে উপরে হচ্ছে x এর পাওয়ার 2 আর নিচেরটা উপরে গেলে কত হবে মাইনাস হাফ, তাহলে x টু দি পাওয়ার হবে 3/2। আরেকটা দেখ 3/2 কই, x টু দি পাওয়ার 3/2 লিখলা, এটা রুট x এর তো ডিরেক্ট সূত্র আছে, এটা কোনো প্রবলেম না। এটা বলো x টু দি পাওয়ার হাফ না নিচে, উপরে তুললে x টু দি পাওয়ার কি হবে মাইনাস হাফ হবে। এটা a টু দি পাওয়ার x আছে, ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো, এটা x টু দি পাওয়ার a আছে, ডিরেক্টলি সূত্র অ্যাপ্লাই হবে, e টু দি পাওয়ার x সূত্র অ্যাপ্লাই হবে, log ax এর ডিরেক্ট সূত্র আছে, কি করবা এটা সামনে নিয়ে আসতে হবে, a log 10x, আর বলছিলাম না ই আর লন একসাথে থাকলে কেটে যায়,
ই আর লন কেটে গিয়ে এখানে হবে তোমার এক্স, এখানে হচ্ছে লন এক্স প্লাস ই পাওয়ার এক্স। এই যে আগে ফ্রেশ করে নিলা এটাকে, এবার এটাকে ডিফারেন্সিয়েট করা যাক। এবার এটাকে ডিফারেন্সিয়েট করা যাক। দেখো এখানে তোলা হয়েছে, এসি তো অফই। তাহলে এখানে এই যে এটাতে দেখো তো, এটা ধ্রুবক না 2 পাওয়ার n, ধ্রুবকটা থাকবে, ডিফারেন্সিয়েশন করা লাগবে কাকে, x টু দি পাওয়ার n কে করলে হবে n x টু দি পাওয়ার n মাইনাস 1 হইল মাইনাস b টু দি পাওয়ার n কি জিনিস, কার সূত্র পড়বে এখানে, ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে 0 প্লাস এখানে কি সূত্র হবে, 3/2 সামনে আসবে x টু দি পাওয়ার 3/2 মাইনাস 1, এখানে 5/2 সামনে আসবে x টু দি পাওয়ার 5/2 মাইনাস 1, এখানে 3/2 সামনে আসবে x টু দি পাওয়ার 3/2 মাইনাস 1। এটা কার সূত্র, 1/2 না, ডিরেক্ট সূত্র দিবা, সূত্র লিখে দিছি, রুট এক্স এর সূত্র কি লিখে দিছি মুখস্থ করবা, 1/2 রুট এক্স, এটা হচ্ছে 1/2 রুট এক্স, এটা গেল এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, মাইনাস হাফটা সামনে আসবে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ থেকে বাদ যাবে 1, এটা কার সূত্র, এ টু দি পাওয়ার এক্স এর সূত্র কি, এ টু দি পাওয়ার এক্স লন এ, এটা কার সূত্র, এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি, পাওয়ারটা সামনে আসবে এক্স টু দি পাওয়ার এ মাইনাস 1, এটা কার সূত্র, ডিরেক্ট সূত্র না, 1/x এ ই থাকলো প্লাস এই সূত্র এ কি হবে, এ থেকে যাবে 1/x log 10 ই, এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1, লন এক্স কে করলে 1/x, ই টু দি পাওয়ার এক্স কে করলে, এটা অ্যান্সার। আর একটা লাইন করতে পারো, এটাকে ঠিকঠাক করে লিখতে পারো, ঠিক আছে করে দিচ্ছি, ই টু দি পাওয়ার এক্স কোথায় থেকে, এখানে, এটা না, তাহলে 2 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n মাইনাস 1, 0 তো লেখার দরকার নাই, 3/2 x টু দি পাওয়ার হাফ, 5/2 x টু দি পাওয়ার 3/2 x টু দি পাওয়ার হাফ, 1/2 রুট এক্স থাকলো, 1/2 x টু দি পাওয়ার মাইনাস 3/2 হবে, এটা এ টু দি পাওয়ার এক্স লন এ হবে প্লাস বাকি যা আছে থাকবে এরকম করে। ই টু দি পাওয়ার এক্স 5 যোগ 2 আর 2 যোগ 5 পার্থক্য বলো, তা কি বলতেছো, কোনটা বলতেছে মাইনাস ই টু দি পাওয়ার এক্স, যেটা লাস্টে লিখলেন ওটা এ এক্স টু দি পাওয়ার এ মাইনাস 1। আরে একই কথা রে ভাই, যোগ বিয়োগ করে লিখতেছো একই কথা। আমি ভুলে গেছি কই থেকে লিখতেছিলাম। হ্যাঁ না, বইয়ের ম্যাথ আছে 5টা মনে হয় একসাথে, সবগুলা মিলায় একটা করে দিয়েছি আমি।
নাও তোলো। হয়েছে? নাও করো। আরে এতগুলা এক্সাম্পল বারবার দেওয়ার থেকে একবার সব করো, সুবিধা না? এরা যে সূত্র ধরার ভয়ে আসলো না, এরা কি শিখবে না ডিফারেন্সিয়েশন? ধরবই তো, বাদ দিব আজকে, তো ওই জন্য ধরি নাই, পোলাবেন কম। হ্যাঁ, আসবে যেদিন সেদিন ধরবো। আসো না, একটা ক্লাস মিস গেলে ডিফারেন্সিয়েশনের একটা টপিক মিস করে যাবা। ভিডিও ভিডিও করেই যদি হইতো, আমি তো ভিডিও সবার জন্য উন্মুক্ত করে দিছি, তাহলে তো আমার ক্লাসরুমে কেউ থাকতো না। ভিডিও করে যদি পড়াশোনা হইতোই, হ্যাঁ, তোমরা যদি ভিডিও দেখে পড়তেই পারো তাহলে তো কিছুই করার দরকার নাই, বাসের টাকা তো দেওয়ার দরকার নাই। এই মাইনাস কেন? সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস কস এক্স হয়। বুঝছে? দেখো মিলাই নাও। 3টা থাকবে সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে হবে কজ এক্স। 4টা থাকবে লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে হবে 1/x। 2টা থাকবে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় ই টু দি পাওয়ার এক্স। এটা কার সূত্র দিছো বলো তো? তাহলে এ টু দি পাওয়ার এক্স এর সূত্র, এ টু দি পাওয়ার এক্স লন 10 এ টু দি পাওয়ার, বলো 10 টু দি পাওয়ার, এটা ই থাকলে, ই তো নাই,
5 থাকবে ln x কে ডিফারেন্সিয়েট করলে আসবে 1/x, 2 থাকবে tan x কে ডিফারেন্সিয়েট করলে হবে sec স্কয়ার x, প্লাস 3 থাকবে sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে হবে 1/√1 মাইনাস x স্কয়ার, 2টা থাকবে x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হয় 2x, 5 কে ডিফারেন্সিয়েট করলে 0। কার সূত্র? e টু দি পাওয়ার x এর সূত্র। x আছে এখানে? কোনো x নাই, ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে 0। দেখো তোমার প্রশ্নের অ্যান্সার দেই আমি। তুমি যেটা বললা সূত্র হচ্ছে দুটা, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে হয় e টু দি পাওয়ার x, তাই না? আর একটা সূত্র হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে হয় a টু দি পাওয়ার x ln a, বুঝছো? এই যে এটা, কথা বন্ধ করো, এটা অ্যাকচুয়ালি কোনো সূত্রই নয়। e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x আসে, এটা কোনো বেসিক সূত্র নয়। এইটা এই সূত্রটা থেকেই আসে। কি রকম করে একটু দেখো, a টু দি পাওয়ার x এর সূত্র আগে মুখস্থ করে নাও। a টু দি পাওয়ার x এর সূত্র a টু দি পাওয়ার x ln a। তাহলে তুমি দেখো ডিফারেন্সিয়েশন অফ a টু দি পাওয়ার x এর জায়গায় আমি যদি বলি 2 টু দি পাওয়ার x, তুমি কিন্তু এইভাবে সূত্র দিচ্ছ 2 টু দি পাওয়ার x ln 2। যদি বলি ডিফারেন্সিয়েশন অফ 5 টু দি পাওয়ার x, 5 টু দি পাওয়ার x ln 5। যদি বলি ডিফারেন্সিয়েশন অফ 10 টু দি পাওয়ার x, 10 টু দি পাওয়ার x ln 10। এবার যদি আমি তোমাকে বলি ডিফারেন্সিয়েশন অফ e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x ln e, ln এর মান কত? তাহলে ln এর মান যদি 1 হয় তাহলে কি হচ্ছে? e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x হয়। এটা অ্যাকচুয়ালি এই সূত্রটা থেকেই আসে, বুঝছো? নাও, হ্যাঁ, টাইপ 2। টাইপ 2 হচ্ছে চেইন রুল। চেইন রুলটা হচ্ছে এরকম, তুমি কোনো একটা রাশিকে ডিফারেন্সিয়েট করতেছো, টাইপ 2 শিখলে তোমার ডিফারেন্সিয়েশন শেখা শেষ। কোনো একটা রাশিকে ডিফারেন্সিয়েট করতেছো, যদি x এর জায়গায় x না থাকে, x এর জায়গায় যদি অন্য কিছু থাকে, তাহলে সেটাকে আবারও ডিফারেন্সিয়েট করতে হবে গুণ করে। বুঝাই দেয়, দেখো ধরো এরকম আছে ডিফারেন্সিয়েশন অফ সাইন, এখানে আছে মনে করো e টু দি পাওয়ার x। নর্মালি থাকার কথা হচ্ছে আমাদের সাইন x, তাই না? সাইন x থাকার কথা, কিন্তু সাইন e টু দি পাওয়ার x আছে। ঠিক আছে, এভাবে করতে হবে। দেখো প্রথমে তুমি আগে দেখবা কার সূত্র পড়ে, এখানে সাইন x এর সূত্র পড়ে। সাইন, এটাকে x মনে করে নিবা, এই জিনিসটাকে x মনে করে নিবা, এটা তোমার x মনে করে নিচ্ছ। তাহলে সাইন, এটাকে মনে করো x, সাইন x কে ডিফারেন্সিয়েট করলে হয় তোমার cos x। তাহলে সাইন x কে ডিফারেন্সিয়েট করলে cos x হইল। কিন্তু এখানে আগের লাইনে x এর জায়গায় কি x আছে? নাই। তাহলে x এর জায়গায় যে আছে তাকে আরো একবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, ডিফারেন্সিয়েশন অফ e টু দি পাওয়ার x। তাহলে অ্যান্সার হবে cos e টু দি পাওয়ার x ইনটু
ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে এটা অ্যান্সার হবে। আরও কয়েকটা আগে দেখো তারপরে তোলো। ধরো এরকম আছে ডিফারেন্সিয়েশন অফ ই টু দি পাওয়ার ধরো সাইন ইনভার্স এক্স এরকম আছে। তাহলে আমরা আগে দেখব যে কার সূত্র। এটা ই টু দি পাওয়ার এক্স এর সূত্র। এটাকে তুমি এক্স মনে করে নাও। ই টু দি পাওয়ার এক্স এর সূত্র কি? ই টু দি পাওয়ার এক্স এর সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স। সূত্র দেওয়ার পরে তুমি দেখবা এক্স এর জায়গায় কি বসে আছে। এক্স এর জায়গায় কি আছে আমার? তাহলে ডিফারেন্সিয়েট করতে হবে সাইন ইনভার্স এক্স কে আবারও সাইন ইনভার্স এক্স। তাহলে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স থাকলো, সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে হবে 1/√1 মাইনাস এক্স স্কয়ার। ধরো এরকম আছে ডিফারেন্সিয়েশন অফ লন tan x এরকম আছে, বুঝছো? তো তুমি আগে দেখবা কার সূত্র পড়ে। সূত্র পড়ে লন x এর। লন এটাকে মনে করে নাও তুমি x, এটাকে মনে করে নাও x। তাহলে লন x এর সূত্র কি? লন x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x আর লন tan x কে করলে হবে 1/tan x। x এর জায়গায় কি আছে? তাহলে tan x কে তোমার আবারও ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে 1/tan x আর tan x কে ডিফারেন্সিয়েট করলে হবে sec a স্কয়ার x। কিছুটা বুঝতে পারতেছো? তুলে নাও এটুকু। নাও ডিফারেন্সিয়েশন অফ e টু দি পাওয়ার cos x। ডিফারেন্সিয়েশন অফ e টু দি পাওয়ার cos x। তো তুমি আগে দেখবা যে কার সূত্র পড়ে। সূত্র পড়ে e টু দি পাওয়ার x এর। e টু দি পাওয়ার x এর সূত্র কি? যা আছে তাই, এই যে যা আছে তাই হইল। x এর জায়গায় কি আছে? তাহলে cos x কে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। আমি আর লিখবো না, ডিরেক্টলি বসাই দিব। cos x কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন x। ধরো এরকম আছে ডিফারেন্সিয়েশন অফ লন সাইন x প্লাস cos x এরকম আছে। লন সাইন x প্লাস cos x। তুমি আগে দেখবা কার সূত্র? লন x এর সূত্র। লন x এর সূত্র কি? 1/x। তাহলে এই পুরাটাকে তুমি x মনে করবা। তাহলে লন x এর সূত্র হচ্ছে 1/x। তাহলে তোমার এখানে হবে 1/x মানে হলো সাইন x প্লাস cos x। x এর জায়গায় কি আছে? সাইন x প্লাস cos x। ডিফারেন্সিয়েশন করতে হবে আবার সাইন x প্লাস cos x। সাইন x প্লাস cos x কে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে সাইন x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? cos x। আর cos x কে করলে মাইনাস সাইন x। আর এখানে নিচে হবে সাইন x প্লাস cos x এরকম। ধরো এরকম দেওয়া আছে ডিফারেন্সিয়েশন অফ a টু দি পাওয়ার এরকম আছে সাইন x। ডিফারেন্সিয়েশন অফ a টু দি পাওয়ার সাইন x এরকম আছে। তো তোমার সূত্র হচ্ছে a টু দি পাওয়ার x। a টু দি পাওয়ার x এর সূত্র কি? তাহলে কোনটাকে x মনে করে নিচ্ছ? এটাকে x মনে করে নিচ্ছ। তাহলে সূত্র হচ্ছে a টু দি পাওয়ার x। a টু দি পাওয়ার x এর সূত্র হলো a টু দি পাওয়ার x লন a হইল। সূত্রটা দিলা, দেওয়ার পরে দেখতে হবে x এর জায়গায় কি ছিল। x এর জায়গায় ছিল হলো সাইন x কে ডিফারেন্সিয়েশন আবারও করতে হবে। সাইন x কে ডিফারেন্সিয়েট করলে হবে cos x।